তুমি আমাকে বলেছিলে কৃষ্ণ সেবা না করলে আমি সত্যিকারের মানুষ নই। তাই বাবা, আমি আজকে সারা জীবনের জন্য বেরিয়ে যাব কৃষ্ণ ভজন করার জন্য। আমি বাড়িতে থাকবো না, আমি সংসারে থাকবো না, আমি গৃহত্যাগী হয়ে চলে যাব। এটা বলতে বলতে আমি যদি এখনই মা বাবাকে ডেকে দিয়ে যেতে চাই, মা বাবা আমাকে যেতে দেবে না। তাই ছেলেটা মনে মনে চিন্তা করলো কি, মা বাবাকে কিচ্ছু না বলে মাঝরাত্রিতে আলতু করে মা বাবার কোলের কাছ থেকে উঠে জন্মভূমির মাটিটাকে আলতু করে মাথায় বুলিয়ে নিয়ে বাবার চরণে প্রণাম জানিয়ে তারপরে মায়ের চরণে প্রণামটা করে বেরিয়ে যাচ্ছে। 5 বছরের ছেলে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে চলল। এখানে যারা মায়েরা, এখানে যাদের বাড়িতে ছেলে আর মেয়ে দুই আছে, আমি তাদেরকে একটা কথা বলছি। যে বাড়িতে ছেলে আছে আর যে বাড়িতে মেয়ে আছে, আর যে বাড়িতে ছেলে মেয়ে দুই আছে, তাদেরকে একটা প্র্যাকটিক্যাল সত্য কথা বলি, শোনেন। বাড়ির ছেলেগুলো দেখবেন তার বাবাকে যতটা ভালোবাসে তার থেকে তার মাকে অনেক গুণ বেশি ভালোবাসে। আর বাড়ির মেয়েগুলোকে প্রমাণ করে দেখবেন, মেয়েগুলো মাকে যতটা ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। আজকে দুঃখী বাড়ির একমাত্র সন্তান, কিন্তু চিরকালের জন্য বেরিয়ে যাবে, সংসার ছেড়ে বেরিয়ে যাবে। বাবার চরণে প্রণাম জানিয়ে মা ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণ যখন স্পর্শ করেছে দুঃখী, আমি চলে যাই ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা জননী জননী, আমায় দাও গো বিদায় ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, গৌর হরি হরি মা চলে যা, আমি চলে যাই, আমি চলে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে 5 বছরের ছেলে দুঃখী ঘুমন্ত মাকে প্রণাম করে, ঘুমন্ত বাবাকে প্রণাম করে নিজের জন্মভূমি চিরতরের জন্য বিদায় জানিয়ে মেদিনীপুর জেলা অতিক্রম করে হাওড়া জেলায় পা দিয়েছিলেন। হাওড়া জেলা শেষ করে হুগলি জেলা, এবার হুগলি জেলা এসে রাস্তায় যাকে দেখতে পাচ্ছে ওই ছোট্ট ছেলে দুঃখী, তাকেই প্রশ্ন করছে, ওগো আমার নাম দুঃখী, আমি একটু নবদ্বীপ যেতে চাই কৃষ্ণ ভজন করার জন্যে, তোমরা আমাকে বলতে পারবে কোন পথ দিয়ে গেলে আমি নদিয়ার নবদ্বীপে যেতে পারবো? এবার ওই 5 বছরের ছেলে দুঃখী যখন বলছে আমি নবদ্বীপ যাব, তখন পাড়ার যত মানুষ দেখতে পায় দুঃখীকে ধমক দিয়ে বলে, এই দুঃখী, হ্যাঁ খোকা,
অল্প বয়সে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে নবদ্বীপে যাওয়ার খোঁজ কেন রে? অল্প বয়সে নবদ্বীপে গিয়ে কি করবি? নবদ্বীপে যেতে তুই পারবি না, চলে যা, তুই ভিক্ষা করছি, ভিক্ষা কর, নবদ্বীপ যাওয়ার দরকার নেই। সঙ্গে সঙ্গে দুঃখী বলছে, ওগো তোমরা ভাবছো আমি ভিখারি? তোমরা ভাবছো আমি ভিক্ষার জন্য হাতে একটা ওই ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমি ভিখারি, আমি ভিখারি, তবে আমি টাকা পয়সার ভিক্ষা করি না। আমি ভিখারি, তবে অর্থের কাঙাল আমি নই। আমি কিসের ভিখারি শুনবে? শোনো, আমি যে ভিক্ষায় বেরিয়েছি সোনা দানার ভিক্ষা করছি না। আমি যেটা ভিক্ষা করার জন্য বেরিয়েছি সেটা মন দিয়ে শোনো। আমি যেটা ভিক্ষা করার জন্য বেরিয়েছি সেটা কি দেখো, শুনে নাও। আমি আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারে প্রেম ভিক্ষা করি আমি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, দাও প্রেম ভিক্ষা দাও আমায়, আমায় প্রেমের ভিখারে প্রেম ভিক্ষা করি আমি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। আমি যাব গো বাবা। আজকে দুঃখী, ভালো করে খেয়াল করে দেখুন, মেদিনীপুরের খড়গপুরের কাছ থেকে ঠিক মধ্যরাত্রিতে মা বাবা অঘরে ঘুমাচ্ছিলেন। সেই মায়ের চরণ আর বাবার চরণ স্পর্শ করে প্রণাম করে, আস্তে করে বাজাবে, প্রণাম করে চিরতরে বিদায় নিলেন কৃষ্ণ ভজন করার জন্য। মানে দুঃখী দেখিয়ে দিলেন মা বাবাকে কেমন করে শ্রদ্ধা করতে হয় আর কেমন করে মা বাবার কথাটাকে পালন করতে হয়। ও বাবা, মধ্যরাত্রিতে মা বাবাকে ত্যাগ করে দিয়ে সারা মেদিনীপুর জেলা পার করে হুগলি জেলায় আসলো। এবার হুগলি জেলা থেকে পার করে বর্ধমান জেলায় গেল। বর্ধমান জেলায় গিয়ে ঠিক কোন জায়গাটা পৌঁছেছিল সেই ঠিকানাটাও আমি আপনাদের বলে দিচ্ছি। বর্ধমানের অম্বিকা কালনা বলে একটি জায়গা, এবং সব থেকে বড় কথা সেই জায়গাটা কিন্তু ভেঙে যায় না, এখনো সেই জায়গাটা আছে। আপনারা যদি অম্বিকা কালনায় বেড়াতে যান, একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন, যেটা দেখার জন্য কোটি জন্ম তপস্যা করার প্রয়োজন হয়। দুঃখী ঠিক যেই জায়গাটা প্রবেশ করেছিলেন, উঠেছিলেন, সেই জায়গাটা হচ্ছে অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের
আশ্রমে, এবং সেই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যখন দুঃখী যায়, সেই সময় আশ্রমের যিনি হত্যাকর্তা বিধাতা ছিলেন তিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিতেরই শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। হরি বল, হরি বল। তা ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, সবাইকে বলছি, আজকে দুঃখী এত কষ্ট করে হেঁটে 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 ছুটতে ছুটতে পৌঁছে গেল সেই জায়গায়, এবং গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়ল। তাই সবাই মিলে বলুন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। মন্দিরের ভেতরের হৃদয় চৈতন্য ঠাকুর সেবার কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। হঠাৎ করে যখন একটা ছোট্ট বাচ্চা ছেলের মধুর কণ্ঠটা ভেতরে গেল, হৃদয় চৈতন্য ঠাকুর সেবা বন্ধ করে দিয়ে বাইরে এসে বলছে, এই খোকা, হেরে কে তুই? কাছে আয়, কাছে আয়। কি নাম তো? আমার নাম যে দুঃখী বাবা ঠাকুর। কি নাম বললে? আমার নাম দুঃখী। দুঃখী? তা কি চাস আমার এইখানে এসে? তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস, কি বল তোর কি হয়েছে? তখন বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলছে, বাবা ঠাকুর, আমার বাবা আমাকে বলেছিলেন আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করতে পারি আমি আমার বাবার সন্তান বলে পরিচয় দেব না। তাই বাবা ঠাকুর, আমি মা বাবাকে ছেড়ে, সংসার ছেড়ে, গৃহত্যাগী হয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেবেন, আমি একটু শুধু রাধা গোবিন্দের সেবা করব। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, এই দুঃখী, দুঃখী শোন, বাবার কথাই চৈতন্য হয়েছে, এটা খুব আনন্দেরই কথা বটে। কারণ কত লোকের ছেলে মেয়েদেরকে তার মা বাবা কত ভালো কথা বলে, কটা ছেলে শোনে। তোর এই 5 বছর বয়সে তুই যে বাবার কথাটা মাথায় নিয়েছিস, এটা আমি দেখে খুব আনন্দ পেলাম, খুশি হলাম। কিন্তু একটা কথা বাবা তোমাকে বলতে চাই, তুমি কিন্তু রাগ করবে না বাবা। আমি কিন্তু দুম করে কেউ আসলেই তাকে আমি দীক্ষা দিই না। আমি দীক্ষা দেবার আগে তাকে আমি পরীক্ষা করে নেব। সে যদি পরীক্ষায় পাশ করে তবে আমি তাকে দীক্ষা দিই, নচেত আমার আশ্রম থেকে তাকে বাইরে বার করে দিই। এবার ওই 5 বছরের ছেলে দুঃখী হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আপনি আমার পরীক্ষা নেবেন, আমি প্রস্তুত। আপনি বলুন আপনার চরণে আমায় কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দেব। আপনি বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে, আপনি বলুন। শোনো দুঃখী, পরীক্ষা যদি তোমাকে দিতেই হয় তাহলে তুমি এইখানে দাঁড়াও, আমি তোমাকে একটা কথা বলছি। এই কে আছিস? বলুন, বলুন। আমার পিছন দিকে দেখবি একটা বাগান বাড়ি রয়েছে। সেই বাগান বাড়ির পাশেই দেখবি কতগুলো মাটির কলসি রাখা রয়েছে। বেশ বেশ গুরুদেব। সেইখান থেকে সব থেকে বড় মাটির কলসিটা নিয়ে দুঃখীর হাতে তুলে দে। আর দুঃখী, তোমাকে একটা কথা বলে দিই, শোনো, এই মাটির কলসিটা মাথায় চাপিয়ে নিয়ে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলসি ভর্তি করে গঙ্গা থেকে জল এনে এই নবদ্বীপে আমার এই আশ্রমের আশেপাশে যত ফুলের গাছ, ফলের গাছ, তুলসী গাছ, সমস্ত গাছের গোড়ায় গোড়ায় জল ঢেলে দেবে। তবে একটা কথা বলি তোমাকে, কাজের মধ্যে যদি আমি কোনোদিন ত্রুটি দেখতে পাই, কাজের মধ্যে যদি আমি কোনোদিন গাফিলতি দেখি, তাহলে আমি পরিষ্কার বুঝে যাব তুমি কৃষ্ণ সেবার যোগ্য নও। এইবার মায়েরা, দুঃখীর মাথায় একটা মাটির কলসি তুলে দিয়েছে। একটা কথা, এখানে তো আপনারা বেশিরভাগই তো মা বাবা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। আসতে বাজাও, আসতে। বেশিরভাগই তো মা বাবা আছেন, তাই জন্য আমি একটা কথা বলি। সকলেরই ছেলে মেয়ে আছে,
তা এখানে যাদের সন্তান আছে তারা আরো বেশি উপলব্ধি করতে পারবেন। ছেলের যখন 5 বছর বয়স থাকে, সেই 5 বছর ছেলের মাথার মাঝখানটা আপনি হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন, নরম মাথা, আপনি চাপ দিতে পারবেন না। তাহলে যে 5 বছরের ছেলের মস্তকে চাপ দিলে মাথা দপদপ করে বসে যায়, নরম মাথা, সেই 5 বছরের ছেলেকে যদি একটা মাটির কলসি করে জল ঢালার পরীক্ষা নেয়, বলুন ছেলেটা কতদিন জল ঢালতে পারবে? কতদিন ঢালা সম্ভব? আজকে পরীক্ষাটা শুধু দেখে নিন, বৈষ্ণব জগৎ কত কঠিন দেখুন। আজকে দুঃখীর মাথায় মাটির কলসি তুলে দিয়েছে, এবার দুঃখী মাথায় করে জল ঢালছে, দুঃখী মাথায় করে জল ঢালছে। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম রাম। বেদনে হারি জয় তোমরারি, রাম নম প্রভু, রাম নম। বেদনে হারি জয় তোমরারি, রাম নম প্রভু, রাম নম। মোহন মুরলি রাঙা করে ধার, মোরলে রাঙা ধরে ধরো, আর মোহন মুরলি রাঙা করে ধার। মহান মোরলি রাঙা করে ধর। হে প্রাণ গোবিন্দ জয় দামোদর, হে রাধা গোবিন্দ জয় রাধা মাধব। প্রেময়নরাগী করো গো আমার, অনুরাগী কর দয়ামার। আর প্রেময়তি নির্মাম। বেদনে হরি হরি বল, হরি বল। জয় তোমরারি, রাম নম প্রভু, রাম নম। বেদনে হারি জয় তোমরারি, রাম নম প্রভু, রাম নম। হিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল। জল ঢালতে 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 3-4 মাস কেটে গেল। ও বাবা, 5 বছরের ছেলেটা আপনারা ভাবছেন কদিন জল ঢালবে? একটা 5 বছরের ছেলের মাথায় যদি কেউ একটা কলসি করে বলে যে তুই জল ঢেলে দে, জল ঢেলে দে, কদিন ঢালবে সে? 1 ঘন্টা ঢালবে, 2 ঘন্টা ঢালবে, সারা দিন ঢালতে পারবে এমন কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। কিন্তু দুঃখীর ক্ষেত্রে দেখা গেল মায়েরা, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, দুঃখী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম করে জল ঢালতে 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 6 মাস কেটে গেল। কি কাল ঘটলো দেখুন মা, কি কাল ঘটলো দেখুন। মাথায় করে প্রত্যেকটা দিন জল ঢালতে ঢালতে একদিনকে কি হলো জানেন? 5 বছরের ওই ছোট্ট শিশুর মাথায় প্রত্যেক দিন মাটির কলসি করে ভরা কলসি জল ঢালতে ঢালতে মাথার মাটির ওই কলসির ঘষা লেগে 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 দুঃখীর ওই নরম মাথার ঠিক মাঝখানটা হয়ে গিয়েছে দগদগে ঘা। মাঝখানটা পুঁজ রক্ত গলে গলে পড়ছে।
দুঃখীর যন্ত্রণা হচ্ছে, কিন্তু জল ঢালা বন্ধ করেনি। যখনই ওই ঘায়ের ওপরে কলসিটা বসায়, এত তীব্র যন্ত্রণা হয়, কিন্তু দুঃখী কোনোদিন জল ঢালা বন্ধ কিন্তু করে না। তার কারণ শুধু একটা, বাবা বলে দিয়েছিল কৃষ্ণ সেবা না করলে আমি আমার বাবার যোগ্য সন্তান হতে পারবো না। আমি কৃষ্ণ সেবা করতে গিয়ে যদি আমি মারাও যাই, আমি কৃষ্ণ সেবা বন্ধ করব না। হরি বল। তাই মাগো, জল ঢালতে ঢালতে মাথার মাঝখানটা পুঁজ রক্ত গলে গলে পড়ছে, অসহ্য যন্ত্রণা। একদিনকে দুঃখী কলসি করে জলটা ভরে নিয়ে যেই না ওই ঘায়ের ওপরে কলসিটা বসাতে গেছে, সেদিনকে দুঃখী এত তীব্র যন্ত্রণা বোধ করছে, দুঃখী জ্বালাটা সহ্য করতে না পেরে হাউ হাউ করে নয়ন ধারায় কাঁদছেন। কলসি করে জল ঢালছে, কিন্তু চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। পাড়ার কয়েকজন মানুষ দুঃখীর সামনে গিয়ে জলের কলসিটাকে ধরে বলছে, এই দুঃখী, হ্যাঁ রে, তুই বোকা ছেলে, তুই এই গুরুদেবের কাছে পড়ে আছিস, ও কি তোকে দীক্ষা দেবে রে? শোন শোন শোন, একটা কথা বলি শোন, ও তোকে খাটিয়ে 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 মেরে ফেলবে, তুই বেরিয়ে যা, ও তোকে দীক্ষা দেবে না, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। দুঃখী তখন হাত জোড় করে বলছে, ওগো শোনো না, তোমরা শুধু আমাকে দেখছো, আমি জল ঢালছি বলে আমার কষ্ট হচ্ছে, সেই কষ্ট তোমরা সহ্য করতে না পেরে তোমরা আমাকে বলছো একটা কথা বলবো। আমি না, আমি এই মাথার ঘায়ের উপরে জল ঢালতে হয়তো আমার কষ্ট হয়, কিন্তু সারাদিন কষ্টের মধ্য দিয়ে জল ঢালতে ঢালতে সন্ধ্যাবেলায় যখন আমি আমার গুরুদেবের চরণ সেবা করি, তখন আমি কি দেখতে পাই জানো? আমার সারাদিনের সব কষ্ট দূর হয়ে যায়। তখন আমি মনে করি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত প্রকাশ, এই অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, এই অদ্ভুত জাগ্রত প্রকাশ, আর অদ্ভুত জাগ্রত প্রকাশ, এই অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। বাবা, রক্ত গলে গলে পড়ছে, পুঁজ রক্তের মাঝখানে এই জলের কলসি বসাচ্ছে। পাড়ার অনেক মায়েরা দুঃখীর ভালোর জন্য, দুঃখীর কল্যাণের জন্য নানান পরামর্শ দিলে দুঃখী কারোর কথা শোনে না। হঠাৎ একদিন বিশেষ ঘোষণা, গ্রামবাসী ভক্তমণ্ডলী, মায়েরা বাবারা, আপনারা মহাপ্রভুর মালসা ভোগ নিয়ে চলে আসুন হরিবাসর প্রাঙ্গণে। গ্রামবাসী ভক্তমণ্ডলী, মায়েরা বাবারা, আপনারা মালসা ভোগ নিয়ে চলে আসুন, গোবিন্দ সেবা লাগানোর জন্য মালসা ভোগ নিয়ে চলে আসুন। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। হরি বল হরি বল। তাহলে মায়েরা, দুঃখীর মাথায় ঘা হয়ে গেছে, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, তার মাঝখানে জলের কলসিটাকে বসাচ্ছে। হাজার ব্যথা সহ্য করেও দুঃখী কৃষ্ণ সেবার জল ঢালা বন্ধ করেননি। একদিন কিন্তু দুঃখী দেখল, মাথা থেকে জল ঢালতে ঢালতে মাথা থেকে পোকা কিলবিল করে কপালের দিক থেকে নামছে।
হঠাৎ করে দুঃখী একদিন যখন মাথা থেকে কয়েকটা পোকা ঝরে পড়তে দেখলো, তখন দুঃখী মনে মনে চিন্তা করলো, এ কি আমার গুরুদেব যদি আমার মাথার ঘায়ের পোকা দেখতে পায়, তাহলে তো বলবে আমি কৃষ্ণ সেবার যোগ্যই নই, তাহলে তো আমাকে দীক্ষাই দেবে না। আর আমি যদি দীক্ষা না নিতে পারি, তাহলে আমার বাবার যোগ্য সন্তান বলে আমি পরিচয় দেব না। এই বলে দুঃখী করেছে কি, মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে, একটা কাপড় বেঁধে নিয়েছে, যাতে গুরুদেব ঘা দেখতে না পায়। কিন্তু ও বাবা, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্দেহ। হরি বল, হরি বল। এতদিন দুঃখী জল ঢালছে, গুরুদেব খেয়ালি করেন না। আর আজকে যখন দুঃখী একটা মাথায় পাগড়ি বেঁধেছে, এই এতদিন পরে গুরুদেবের চোখে পড়ে গেল। হ্যাঁ দুঃখী, হ্যাঁ রে, মাথায় তুই কি কাপড় বেঁধেছিস রে? দুঃখী হাত জোড় করে বলছেন, গুরুদেব আমি আসলে মাথায় একটা ওই ছোট্ট করে একটা পাগড়ি বেঁধেছে গুরুদেব। ওই খোল বলছে, ওই পাগড়ি খোল, ওই পাগড়ি। গুরুদেব আজকে আমাকে এই পাগড়ি খুলতে বলবেন না, আজকে আমাকে এই পাগড়ি খুলতে বলবেন না, আমি আজকে একটু শখের জন্য পাগড়িটা। তবে রে, আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে, আর তুমি মাথার উপর একটা বেশ নরম গদি তৈরি করেছো। শোনো, এটা রূপ সনাতনের ধর্ম, এখানে আরাম করে, এখানে বাবুগিরি দেখিয়ে কৃষ্ণ ভজন করা যাবে না। তুমি পাগড়িটা খোলো, পাগড়ি খোলো, পাগড়ি খোলো। দুঃখী কিছুক্ষণ চুপ থাকার পরে হাত জোড় করে বলছেন, গুরুদেব আজকে আমাকে